গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজ 13th জুলাই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জানবো এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ জিকে অংশ, স্ট্যাটিক জিকে, সেই অংশটাও আমরা জানবো। তাই শেষ পর্যন্ত ভিডিওতে জুড়ে থাকো। একেবারে প্রথম জানবো আমরা বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয় প্রত্যেক বছর 11ই জুলাই পালন করা হয়। এই দিন পালন করা হয় এবং এবছর 2026-এর মূল প্রতিপাদ্য ছিল হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সিজ ফর দ্য ওয়েলবিং অফ মাদার অ্যান্ড চাইল্ড অ্যান্ড প্ল্যান্ড প্যারেন্টহুড। এই বিষয়ে দেওয়া ছিল। জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে প্রত্যেক বছর 11ই জুলাই পালন করা হয়। তার কারণ 1990 সালে প্রথম ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারা ঘোষণা করে যে 11ই জুলাই আন্তর্জাতিক জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হবে। জনসংখ্যা বা জনগণের মধ্যে সচেতনতা প্রসার করাই মূল উদ্দেশ্য। এবং 11ই জুলাই পালন করা হয় কারণ 1987 সালে প্রথম ভারতে বিশ্বের জনসংখ্যা 500 কোটিতে পৌঁছায় এবং সেই জন্যই এই দিনটি পালন করা হয়। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ইউএনডিপি প্রোগ্রামের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, প্রতিষ্ঠা 1965 সালে। নেক্সট, কাতারের আমিরের মৃত্যুতে, প্রাক্তন আমির কাতারের, তার মৃত্যুতে জাতীয় শোক, ভারতে একদিবসীয় জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। কাতারের প্রাক্তন আমিরের নাম শেখ আহমদ বিন খালিফা আল থানি। তার মৃত্যুতে একদিবসীয় শোক ঘোষণা করা হয়েছে। কাতারের রাজধানী দোহা, কাতারের মুদ্রার নাম কাতারি রিয়াল, সরকারি ভাষা অ্যারাবিক। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ হচ্ছে কাতার। টাইফুন বাভি চীনে আঘাত হানল। টাইফুন বাভি পূর্ব চীনের তাইজু শহরে আঘাত এনেছে এবং 20 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টাইফুন কি? টাইফুন হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে টাইফুন বলা হয়। এই ধরনের ঝড় আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন বলা হয়, ইন্ডিয়ান ওশিয়ানে সাইক্লোন বলা হয় এবং প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগরে নাম দেওয়া হয় টাইফুন নাম দেওয়া হয়। চীনের রাজধানী বেজিং এবং চীনের মুদ্রার নাম ইউয়ান। ভারত এবং নিউজিল্যান্ডের ক্রীড়া সম্পর্কের 100 বছর পূর্ণ হলো। 2026 অর্থাৎ 1926 সালে ভারতীয় সেনাদল প্রথম নিউজিল্যান্ড সফরে যোগদান করে এবং হকি খেলার জন্য অবশ্যই, এবং সেই দলের ছিলেন মেজর ধ্যানচাঁদ, সেই দলের অংশ ছিলেন। মেজর ধ্যানচাঁদের জন্ম হয় 29শে আগস্ট এবং এই দিনটি ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তাকে হকির জাদুকরও বলা হয়। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের লাউসেনে। এরপরে উইম্বলডন ওপেনের নতুন রানী অর্থাৎ চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় লিন্দা নাসকোভা প্রথমবার উইম্বলডন মহিলা একক উইমেন সিঙ্গেল টাইটেল জিতেছেন। লিন্দা নাসকোভা জিতেছেন। মনে রাখতে হবে যে উইম্বলডন ওপেন শুরু হয় 1877 সালে শুরু হয় লন্ডনে এবং এটি একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যেখানে ঘাসের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। গ্র্যান্ড স্ল্যাম এ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হয়েছে, ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হয়েছে, উইম্বলডন ওপেন অনুষ্ঠিত হয়েছে, ইউএস ওপেন এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এবং তার রেজাল্টগুলো আমরা জেনে নেব। অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গেলস মেন কার্লাস আলকারাজ এবং উইমেন এলিনা রাবাকিনা। মেন সিঙ্গেল ফ্রেঞ্চ ওপেন আলেকজান্ডার জাভের অ্যান্ড উইমেন্স ওপেন মিরা আন্দ্রেভা। এবং একেবারে লাস্ট অংশে মেন সিঙ্গেল উইম্বলডন জনিক সিনার এবং উইমেন সিঙ্গেলে লিনা নাসকোভা। সঠিক উত্তর 11ই জুলাই। নেক্সট, টাইফুন শব্দটি কোন অঞ্চলের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর। সঠিক উত্তর উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর। ভারতীয় ক্রীড়া দিবস কার জন্মদিনে পালন করা হয়? সচিন তেন্ডুলকর, মেজর ধ্যানচাঁদ, মিলখা সিং। সঠিক উত্তর মেজর ধ্যানচাঁদ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রত্যেকেই আমার ডিজিটাল পাঠশালার সঙ্গে জুড়ে থাকো লেটেস্ট ভিডিও আপডেট পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।